নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। নতুন বছরে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবারও নতুন ধরনের রেসিপি, মাটন দো পেঁয়াজা। মাটনের তো অনেক রকমের রেসিপি আপনারা বাড়িতে খেয়েছেন বা অন্য জায়গায় রেস্টুরেন্টেও খেয়েছেন, হোটেলে খেয়েছেন, কিন্তু এই রকম ধরনের রেসিপি খুব সহজ সরলভাবে আজকে আমি বানাবো, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করব। একেবারে অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা বানিয়েছি, আর গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু একেবারে জমজমাট। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে নিয়েছি মাটনের 700 গ্রাম মতো এখানে মাটন আছে। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাটনের পিসটাকে আমি এইভাবে এতটাই বড় বড় রেখেছি। আর এখানে আমি পেঁয়াজটাকে দুরকমভাবে কাট করে নিয়েছি, একটা ফাইন চপ করেছি আর একটা এইভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছি। কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এখানেও একটা টমেটোকে ফাইন চপ করে নিয়েছি। সব কিছু মশলা এখানে মোটামুটি রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব মাটনটাকে। কাঁচা মাটনটাকেই আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আজকে আমি যেভাবে মাটন দো পেঁয়াজা বানাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, সেইভাবেই আপনারা একবার হলেও বাড়িতে মাটন দো পেঁয়াজা বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। মাটনটাকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি। এখানে 700 গ্রাম পরিমাণে মটন আছে, তাই এই পরিমাণটাই আমার লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 গ্লাস জল। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সব কিছু দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে একটা হুইসেলের জন্য এটাকে সেদ্ধ হতে দেব। একটা সিটি মেরে দিয়েছে, এবার এটাকে আমি অফ করে দিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ। এখানে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম, চপ করে রাখা পেঁয়াজ, লঙ্কা সব রেডি করে নিয়েছিলাম। এই চপ করে রাখা পেঁয়াজটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। চপ করে রাখা সব পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা হতে থাকুক, আর প্রেসার কুকারের মধ্যে তো সিটিটা অনেকক্ষণ দিয়েই দিয়েছে। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখায় কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাটন। এই যে মাটনের স্মেলটায় অসাধারণ আসছে, আর দেখুন একটা হুইসেল দিয়েছি তাই কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন। এই যে এরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু বাদামি রং হবে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা টমেটো। টমেটোটাকে দেওয়ার পর ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্য দেখে দিতে হবে, কারণ মাটন যখন সেদ্ধ করেছিলাম তখন মাটনের মধ্যেও কিন্তু আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম।
তাই নুনটা কিন্তু সবসময় দেওয়ার সময় মাথায় রাখতে হবে। মশলার মধ্যে নুন দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে চর্বি। অনেকটা পরিমাণে চর্বি নিয়ে এসেছিল, তাই চর্বিটাকে আমি দিয়ে দিলাম এখনই। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে আমি সব আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে সব কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে আমি প্রেসার কুকার থেকে অল্প পরিমাণে মাটনের স্টক নিয়ে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। দেওয়ার পর আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে জিরে, আমি বাড়িতেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম 1 চামচ মতো। দেওয়ার পর সব কিছু আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ আর নেই। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটন। সেদ্ধ করে রাখা মাটনের সঙ্গে মশলা সব কিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মাটন যেইভাবেই রান্না করুন না কেন, মাটন খেতে কিন্তু অপূর্ব লাগে। কাদের কাদের মাটন খেতে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চর্বিগুলো দেখছেন, আহা, গরম গরম ভাতের সাথে যখন চর্বি মেখে খাওয়া হয় অপূর্ব স্বাদ। সব কিছু ভালো করে মিক্স করে দিলেই কিন্তু রেসিপিটা একেবারে রেডি। রেসিপিটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, সব কিছু যদি জোগাড় থাকে মোটামুটি 10 মিনিটের মধ্যেই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যায়। খুব সুন্দরভাবে একটা স্মেল এসেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। মাটন কিন্তু একেবারে রেডি। আমি এখানে গার্নিশও করে দিয়েছি, ওপর দিয়ে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা নিশ্চয়ই আজকে সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই মাটন দো পেঁয়াজা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন। আজকে আসি, টাটা।